إن الحمد لله نحمده ونستعينه ونستغفره। নিশ্চয়ই সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আমরা তারই প্রশংসা করি, তারই নিকট সাহায্য ও ক্ষমা প্রার্থনা করি। আমরা আমাদের অন্তরের অনিষ্ঠতা ও পাপকার্য থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি। তিনি যাকে পথ প্রদর্শন করেন তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না, আর যাকে পথভ্রষ্ট করেন তার কোনো পথ প্রদর্শক নেই। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই, তিনি এক, তার কোনো শরিক নেই। আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রসুল। আল্লাহ তাআলা তার উপর, তার পরিবারবর্গ ও সাহাবীদের উপর অসংখ্য দরুদ ও সালাম নাসিল করুন। অতঃপর আল্লাহর বান্দাগণ, আপনারা যথাযথভাবে আল্লাহর তাকওয়া অবলম্বন করুন এবং নির্জনে ও গোপনে তাকে ভয় করে চলুন। হে মুসলিমগণ, রাতের পাতাগুলো গুটিয়ে যায়, জীবনের মুহূর্তগুলো ফুরিয়ে যায়, আর কত দ্রুতই না দিন বছর পেরিয়ে যায়। ইতিমধ্যেই বরকতময় কিছু সময় বিদায় নিয়েছে। আমাদের জীবনের একটি পর্ব শেষ হয়েছে, যা আর কখনো ফিরে আসবে না। কাজেই যে এই সময়ে ভালো কাজ করেছে সে যেন আল্লাহর প্রশংসা করে এবং সৎকর্মে অবিচল থাকে, কারণ ইবাদতের কোনো নির্দিষ্ট সময়সীমা নেই। এটি বান্দাদের উপর আল্লাহর অধিকার, যার দ্বারা তারা যুগ যুগ ধরে জগৎকে আবাদ করে আসতেছে। বস্তুত একজন মুমিনের আমলের সমাপ্তি কেবল মৃত্যুর সঙ্গেই ঘটে। মহান আল্লাহ তাআলা বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, আর আপনার মৃত্যু আসা পর্যন্ত আপনি আপনার রবের ইবাদত করুন। ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেছেন, নবীগণ আলাইহিমুসসালাম ও তাদের সঙ্গীগণ ছিলেন আল্লাহ সম্পর্কে সর্বাধিক জ্ঞানী এবং তার হক, সিফাত ও যে সম্মান তার প্রাপ্য তার সম্পর্কে সবচেয়ে বেশি অবগত। এতদা সত্ত্বেও তারা ছিলেন সর্বাধিক ইবাদতকারী এবং আমৃত্যু নিয়মিতভাবে ইবাদত ও সৎকর্মে সর্বোচ্চ ধারাবাহিক। যে ব্যক্তি হেদায়েতের পথ অবলম্বন করে, আল্লাহ তাকে হেদায়েত দান করেন, তাকে এই পথে অবিচল রাখেন এবং আরও বেশি হেদায়েত দান করেন। মহান আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইহতাদাউ যাদাহুম হুদান ওয়া আতাহুম তাকওয়াহুম, আর যারা হেদায়েত প্রাপ্ত হয়েছে আল্লাহ তাদের হেদায়েত বৃদ্ধি করেন এবং তাদের তাকওয়া প্রদান করেন। শাইখুল ইসলাম রাহিমাহুল্লাহ বলেছেন, সত্যিকারের মুসলিম যখন আল্লাহর নির্দেশিত পদ্ধতিতে ইবাদত করে, আল্লাহ অল্প সময়ের মধ্যেই তার অন্তরে হেদায়েতের নূর উন্মুক্ত করে দেন। আর যে ব্যক্তি কোনো নেক আমল করে, সে যেন আল্লাহর কাছে তা কবুল হওয়ার জন্য দোয়া করে। একাত্মবাদীদের ইমাম ইব্রাহিম ও তার পুত্র ইসমাইল আলাইহিমাসসালাম বাইতুল্লাহর ভিত্তি নির্মাণকালে আল্লাহর কাছে দোয়া করেছিলেন, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাইল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। যখন ইব্রাহিম ও ইসমাইল আলাইহিমাসসালাম বাইতুল্লাহর ভিত্তি স্থাপন করেছিলেন, তারা দোয়া করলেন, হে আমাদের রব, আমাদের পক্ষ থেকে কবুল করুন, নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা, সর্বজ্ঞানী। যদি কোনো নেক আমলের সঙ্গে দোয়া, আল্লাহর ভয়, আশা ও ভীতির সংমিশ্রণ অন্তর্ভুক্ত থাকে, তবে তা আল্লাহর প্রশংসার উপযোগী হয়ে ওঠে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি তোমাদের আল্লাহভীতি অবলম্বনের উপদেশ দিচ্ছি আর তাকে তার উপযুক্ত প্রশংসা করার উপদেশ দিচ্ছি। আশা ও ভীতিকে একত্রিত করার, দোয়ায় নিবিড়ভাবে আকুল আবেদন জানানোর নির্দেশ দিচ্ছি, কেননা মহান আল্লাহ জাকারিয়া আলাইহিসসালাম ও তার পরিবারের প্রশংসা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাহুম কানু ইসারিউনা ফিল খায়রাত ওয়া ইয়াদউনানা রাগাবাও ওয়া রাহাবা ওয়া কানু লানা খাশিঈন, অর্থাৎ তারা সৎ কাজে প্রতিযোগিতা করত আর তারা আমাকে ডাকত আগ্রহ ও ভীতির সাথে এবং তারা ছিল আমার নিকট ভীত অবনত। মুমিন ব্যক্তি সৎকর্ম ও ভয়কে সমন্বয় করে, তাই যখন সে কোনো নেক আমল সম্পূর্ণ করে তখন তার উচিত উক্ত আমল কবুল না হওয়ার আশঙ্কায় ভীত থাকা। তার অবস্থা হলো যেমনটি আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা ইউতুনা মা আতাউ ওয়া কুলুবুহুম ওয়াজিলাতুন আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন, অর্থাৎ আর যারা যা দেওয়ার তা দেয় ভীতকম্পিত হৃদয়ে, এজন্যে যে
তারা তাদের রবের নিকট প্রত্যাবর্তনকারী। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, হে আল্লাহর রসূল, এরা কি তারা যারা মদ পান করে ও চুরি করে? তিনি বললেন, না হে সিদ্দিকের কন্যা, বরং এরা হলো ওই সব লোক যারা সিয়াম পালন করে, সলাত আদায় করে, সাদাকা করে, অথচ তাদের পক্ষ থেকে সব কবুল না হওয়ার আশঙ্কা করে। এরাই তো তারা যারা কল্যাণের দিকে ধাবমান, এবং এরাই হলো অগ্রগামী। অতএব আমলের আধিক্যে আত্মতুষ্ট হবেন না, কারণ আপনি জানেন না তা কবুল হবে কি না। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, তোমরা আমল করার চেয়ে তা কবুল হওয়ার ব্যাপারে অধিক মনোযোগী হও। নেক আমল যদি খাঁটি নিষ্কলুষ না হয়, তবে তা আল্লাহর কাছে কোনো উপকারে আসবে না। তাই বান্দার উচিত আমল কবুল হওয়ার আশা করার পাশাপাশি তা বিনষ্ট ও অকার্যকর হয়ে যাওয়ার ব্যাপারে সতর্ক থাকা, কেননা পাপ কাজ অনেক সময় সৎকর্মকে ধ্বংস করে দেয়। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, আমল বিনষ্টকারী ও বিনাশকারী বিষয়গুলো এত বেশি যে তা গণনা করা কঠিন। আসল বিষয় শুধু আমল করা নয়, বরং গুরুত্বপূর্ণ হলো আমলকে এমন কিছু থেকে রক্ষা করা যা তা নষ্ট করে দেয়। নেক আমল বিনষ্টকারী বিষয়গুলোর অন্যতম হলো নিজের আমলে আত্মতুষ্ট হওয়া, কারণ এটি আমলে ত্রুটি সৃষ্টি করে এবং গুনাহকে তুচ্ছ জ্ঞান করতে ও আল্লাহর শাস্তি থেকে নিরাপদ বোধ করতে প্ররোচিত করে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, দুটি বিষয়ে ধ্বংস অনিবার্য, এক নিরাশা ও দুই আত্মতুষ্টি। আর আমলের আত্মতুষ্টি থেকে মুক্তির উপায় হলো গুনাহ স্বীকার করা, সৎ আমলে ঘাটতির স্বীকারোক্তি দেওয়া, আল্লাহর নিয়ামতের স্মরণ করা, নিয়ামত হারানোর ভয়ে উদ্বিগ্ন থাকা, সৎ আমল হেফাজতের জন্য দোয়া করা এবং ক্ষমা ও সন্তুষ্টি প্রার্থনা করা। বান্দাকে গোপন ও প্রকাশ্য তাকওয়া অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে, তবে কখনো কখনো তার পক্ষ থেকে তাকওয়ার শৈথিল্য আসতে পারে। তাই তাকে এমন কিছু করতে বলা হয়েছে যা এই গুনাহ মুছে দেয়, আর তা হলো পাপের পরে নেক আমল করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যেখানেই থাকো আল্লাহকে ভয় করো, পাপের পর নেক আমল করো, তাহলে নেক আমলটি পাপকে মুছে দিবে, আর মানুষের সঙ্গে উত্তম আচরণ করো। যখন আল্লাহ কোনো বান্দার আমল কবুল করেন, তখন তাকে পরবর্তী সৎকর্মের তৌফিক দান করেন। আর সর্বদা আল্লাহর আনুগত্যে অবিচল থাকা জান্নাতের প্রতিশ্রুতি প্রাপ্তদের একটি বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। অর্থাৎ নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ এবং তারই উপর অবিচল থাকে, তাদের কাছে নাজিল করা হয় ফেরেশতা এই বলে যে তোমরা ভীত হয়েও না, চিন্তিত হয়েও না, এবং তোমাদেরকে যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তার জন্য তোমরা আনন্দিত হও। সুতরাং ইবাদতের প্রত্যেক মৌসুমের পর আপনারা আপনাদের পক্ষ থেকে আল্লাহকে উত্তম আমল প্রদর্শন করুন এবং আল্লাহর কাছে হেদায়েতের পাশাপাশি তাতে স্থিরতা প্রার্থনা করুন। শাইখুল ইসলাম রাহিমাহুল্লাহ বলেন, সর্বশ্রেষ্ঠ ও সর্বাধিক গুরুত্বপূর্ণ দোয়া হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অর্থাৎ আমাদেরকে সরল পথের হেদায়াত দিন, তাদের পথ যাদেরকে আপনি নিয়ামত দিয়েছেন, যাদের উপর আপনার ক্রোধ আপতিত হয়নি এবং যারা পথভ্রষ্ট নয়, কেননা এটি সর্বোত্তম দোয়া এবং মানুষের জন্য সর্বাধিক অপরিহার্য, কারণ এতে বান্দার দিন, দুনিয়া ও আখেরাতের কল্যাণ নিহিত রয়েছে। আর আপনারা আল্লাহর কাছে সৎকর্মের উপর অবিচল থাকার জন্য প্রার্থনা করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ রাদিয়াল্লাহু আনহুকে উপদেশ দিয়েছিলেন যেন তিনি প্রতিটি সালাতের পর এই দোয়া বলেন, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। অর্থাৎ হে আল্লাহ, আমাকে আপনার স্মরণ, আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং আপনার উত্তম ইবাদতের জন্য সহযোগিতা করুন। আর আপনারা আমল থেকে বিচ্ছিন্ন হওয়া, ক্লান্ত হয়ে পড়া, বিমুখ হওয়া থেকে সতর্ক থাকুন,
কারণ আল্লাহ কখনো ক্লান্ত হন না যতক্ষণ না আপনারা ক্লান্ত হয়ে পড়েন। আর আল্লাহর নিকট সর্বোত্তম ও সবচেয়ে প্রিয় আমল হলো তাই যা বান্দা নিয়মিত করে, যদিও তা স্বল্প পরিমাণে হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নিকট অধিক প্রিয় আমল হলো যা নিয়মিত করা হয়, যদিও তা অল্প হয়। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তিকে নিন্দা করেছেন যে কোনো নেক আমল করেছিল কিন্তু পরে তা অবহেলা করে ছেড়ে দিয়েছে। তিনি আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহুমাকে বলেন, হে আব্দুল্লাহ, তুমি অমুকের মতো হইও না যে কিয়ামুল লাইল তথা রাতের সালাত আদায় করত কিন্তু পরে তা ছেড়ে দিয়েছে। ইমাম নববী রাহিমাহুল্লাহ বলেন, অধিক পরিমাণ ধারাবাহিক আমল অনিয়মিত অধিক আমলের চেয়ে উত্তম, কেননা অল্প আমলের ধারাবাহিকতায় ইবাদত, জিকির আজকার, আল্লাহর ভয়, সঠিক নিয়ত, ইখলাস ও স্রষ্টার প্রতি অগ্রগামিতা চলমান থাকে। ফলে চলমান অল্প আমলই বহুগুণে বৃদ্ধি পেয়ে অনিয়মিত অধিক আমলের চেয়ে বেশি ফলপ্রসূ হয়। আর যে সময়টি বান্দা তার প্রতিপালকের আনুগত্য থেকে খালি রাখে তা তার জন্যে ক্ষতিকর। আর যে ঘণ্টাগুলি সে আল্লাহর স্মরণ থেকে গাফিল থাকে সেগুলি কিয়ামতের দিন তার জন্য অনুশোচনা ও আফসোসের কারণ হবে। আর যে ব্যক্তি ত্রুটিকারী বা অবহেলাকারী মৃত্যুর মুহূর্ত সামনে আসার আগ পর্যন্ত তার তওবার পথে কোনো কিছু বাধা হয়ে দাঁড়ায় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তার বান্দার তওবা গ্রহণ করেন যতক্ষণ না তার গলগলানি তথা মৃত্যুর মুহূর্ত শুরু হয়। পরিশেষে হে মুসলমানগণ, রাত দিন হলো আমলের সংরক্ষণাগার যা বান্দারা কিয়ামতের দিন উপস্থিত পাবে। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিম মা আমিলাত মিন খাইরিম মুহদারা, অর্থাৎ সেই দিন প্রত্যেক ব্যক্তি তার কৃত সৎকর্ম সামনে উপস্থিত পাবে। তাছাড়া তিনি হাদিসে কুদসিতে বলেছেন যে, হে আমার বান্দারা, এগুলো শুধু তোমাদেরই কর্ম, আমি তা তোমাদের জন্যই সংরক্ষণ করি, অতঃপর তোমাদেরকে পুরোপুরি ফিরিয়ে দিব। সুতরাং যে ভালো কিছু পাবে সে যেন আল্লাহর প্রশংসা করে, আর যে ভিন্ন কিছু পাবে সে যেন নিজেকেই দোষারোপ করে। উত্তম সময় ও পবিত্র স্থান কাউকে স্বয়ংক্রিয়ভাবে পবিত্র করতে পারে না যদি না বান্দা নেক আমল ও বাহ্যিক ও আভ্যন্তরীণ সৎপথে অবিচল থাকে। অঙ্গ প্রত্যঙ্গের প্রচুর নেক আমল তখনই উপকার হয় যখন তা পরিশুদ্ধ হৃদয় থেকে আসে। তাই প্রকৃত বুদ্ধিমান সেই ব্যক্তি যে সর্বদা নিজের অন্তরের সংশোধনে মনোযোগী থাকে এবং সকল সময়েই নিজের নিয়ত ও আত্মশুদ্ধির চেষ্টা চালায়। অতএব নেক আমলের পুঁজি সংগ্রহ করে প্রস্তুত হন, কেননা সামনে ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হতে হবে। বছরের পর বছর পার হওয়া, দিন রাতের আবর্তন হওয়া, এসব কেবলই জীবনের ক্ষণস্থায়িত্ব ও আয়ুর সমাপ্তির স্মারক। আর সুমহান সুউচ্চ প্রভুর সামনে উপস্থিত হওয়ার কথা স্মরণ করিয়ে দেয়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং প্রত্যেকের উচিত চিন্তা করে দেখা সে আগামীকালের জন্য কি প্রেরণ করেছে। তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা যা করো নিশ্চয় আল্লাহ সে ব্যাপারে সমক্ষ অবগত। আল্লাহ আমাকে ও আপনাদেরকে মহিমান্বিত কোরআনে বরাকাহ দান করুন এবং এতে থাকা আয়াত ও প্রজ্ঞাপন্য উপদেশ দ্বারা উপকৃত করুন। আমি এটুকুই বলছি এবং আল্লাহর কাছে নিজের ও আপনাদের জন্যে ক্ষমা প্রার্থনা করছি। অতএব আপনারাও তার কাছে ক্ষমা চান, নিশ্চয়ই তিনি পরম ক্ষমাশীল এবং পরম দয়ালু। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, তার ইহসানের কারণে। তারই শুকরিয়া আদায় করছি ভালো কাজের তৌফিক দান ও অনুগ্রহের জন্যে। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই, তিনি এক, তার কোনো শরিক নেই, তার শানের প্রতি সম্মান রেখে। আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রসুল। আল্লাহ তাআলা তার উপর, তার পরিবারবর্গ ও সাহাবীদের উপর অসংখ্য দরুদ ও সালাম নাসিল করুন। হে মুসলিমগণ, যদিও রমজানের মৌসুম আমাদের থেকে বিদায় নিয়েছে, কিন্তু অন্যান্য মাসেও আমাদের জন্য সিয়াম পালন করা শরীয়ত সিদ্ধ। সুতরাং
আপনারা রমাজানের সিয়ামের পর শাওয়ালের 6টি সিয়াম আদায় করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমাজানের সিয়াম পালন করলো অতঃপর শাওয়াল মাসের 6 দিনকে অনুগামী করলো, অর্থাৎ 6টি সিয়াম পালন করলো, সে যেন সারা বছর সিয়াম পালন করলো। আর এটি সারা বছর সিয়াম পালনের ন্যায় এজন্য যে সৎ কাজের সওয়াব 10 গুণ হয়ে থাকে। সুতরাং রমাজান হলো 10 মাসের সমান, আর 6টি সিয়াম হলো 2 মাসের সমান। তাছাড়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবার ও বৃহস্পতিবার সিয়াম পালনের সুন্নাত প্রবর্তন করে গিয়েছেন এবং বলেছেন, সেই 2 দিন মানুষের আমলনামা বিশ্ব জগতের প্রতিপালকের নিকট উত্তোলন করা হয়। আর আমি পছন্দ করি যে আমার আমলনামা এমন অবস্থায় উত্তোলন করা হোক যখন আমি সিয়ামরত অবস্থায় থাকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে প্রতি মাসে 3টি করে সিয়াম পালনের ওসিয়াত করেছিলেন। তিনি আরও বলেছিলেন, ধৈর্যের মাস তথা রমাজানের সিয়াম এবং প্রত্যেক মাসের 3টি সিয়াম সারা বছর সিয়াম পালনের সমতুল্য। আর যদিও রমাজানে কিয়ামুল লাইল সমাপ্ত হয়েছে, তবে সারা বছরই প্রতি রাতেই তাহাজ্জুদের সালাতের বিধান বহাল রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত রয়েছে যে তিনি বলেন, আমাদের রব আল্লাহ তাআলা প্রত্যেক রাতের শেষ তৃতীয়াংশে দুনিয়ার আসমানে অবতরণ করেন এবং বলতে থাকেন, কে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দিব। কে আমার নিকট প্রার্থনা করবে, আমি তাকে দান করব, এবং কে আমার নিকট ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব। পবিত্র কোরআন হচ্ছে অফুরন্ত কল্যাণের আধার এবং চিরস্থায়ী উপকারী জিনিস। মহান আল্লাহ তাআলা বলেন, হাযা কিতাবুন আনজালনাহু মুবারাকুন, এটি এক বরকতময় কিতাব যা আমি অবতীর্ণ করেছি। এটি বছর জুড়ে দিন রাত তেলাওয়াত করা হয়, আর এর মাধ্যমে উভয় জগতে মর্যাদা লাভ হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় আল্লাহ এই কিতাবের মাধ্যমে কিছু জাতিকে উচ্চ মর্যাদায় উন্নীত করেন আর অন্যদেরকে অধপতিত করেন। আর এই দোয়া এমন যে তা সর্বদাই অপরিহার্য। জিকির ছাড়া হৃদয় কখনো সত্যিকারের জীবন পায় না, এবং সাদাকা সর্বদাই সম্পদ ও আত্মাকে পরিশুদ্ধ করে। যখন কল্যাণের কোনো দ্বার উন্মুক্ত হয় তখন সেই দিকে অগ্রসর হন, কেননা এই সব দ্বার সর্বদা খোলা থাকে না। বস্তুত ধোঁকাগ্রস্ত ব্যক্তি সেই যে আল্লাহর আনুগত্য থেকে বিমুখ থাকে, আর সত্যিকারের বঞ্চিত সেই ব্যক্তি যে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়। অতঃপর আপনারা জেনে রাখুন যে আল্লাহ আপনাদেরকে তার নবীর উপর দরুদ ও সালাম পেশ করতে নির্দেশ দিয়েছেন। তিনি মহাগ্রন্থ আল কোরআনে বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, অর্থাৎ নিশ্চয় আল্লাহ নবীর প্রশংসা করেন এবং তার ফেরেশতাগণ নবীর জন্য দোয়া ইস্তেগফার করেন। হে ঈমানদারগণ, তোমরা তোমাদের নবীর উপর সালাত পাঠ করো এবং তাকে যথাযথভাবে সালাম জানাও। হে আল্লাহ, আপনি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ, সালাম ও বরকত নাসিল করুন।